কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজারের আগুন। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, আগুন নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি নিভে যেতে কতক্ষণ সময় লাগতে পারে এবং এই আগুনের সূত্রপাত কিভাবে, ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাই। অবস্থা নিশ্চয়ই আপনি জানেন যে সকাল 7:15টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ অর্থাৎ পিজিসিবির একটি যে স্টেশন আছে, পাওয়ার স্টেশন রয়েছে আমিন বাজারে, সেটিতে আগুন লাগে। আগুন লাগার পরপরই এখানে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের টিম আসতে প্রায় 10 মিনিটের মতো লেগেছিল। তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ইতিমধ্যে আপনি জেনেছেন যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখানে কাজ করেছে। সেই 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিস একটি সংক্ষিপ্ত ব্রিফিংও আমাদেরকে দিয়েছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন ঢাকার, তিনি আমাদেরকে বলেছেন যে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে এনেছে। তাদের এখানে একটা ব্যাপার ছিল যে সামনের দিকেই পাওয়ার গ্রিড যে প্রতিষ্ঠানটি সে আগুন লেগেছে সেটার সামনেই দুটি পুকুর রয়েছে। সেই দুটি পুকুর থেকে পানির সংস্থান করেছে ফায়ার সার্ভিস। সেই পানিগুলো নিয়ে যে ট্রান্সফরমারটিতে আগুন লেগেছিল সেই ট্রান্সফরমারটির আগুনকে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করে। তবে তারা একটা বিষয় বলেছিল যে বিদ্যুতের ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণ করা অন্যান্য আগুন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। এখানে আসলে সাধারণভাবে যেভাবে পানি দিয়ে আগুন নিভানো যায় সেরকম নয় ব্যাপারটি। ফোম ব্যবহার করতে হয় এর সঙ্গে, পাশাপাশি আরও কিছু উপাদান আছে যেগুলো ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহার করে ফায়ার সার্ভিস আগুনটিকে তাদের ভাষ্যমতে তারা একটি যে কন্টেইনারে লেগেছিল, একটি যে ট্রান্সফরমারে লেগেছিল সেই ট্রান্সফরমারের মধ্যেই তারা আগুনটিকে বেঁধে ফেলেছে, অর্থাৎ আগুনটি বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। আর বাদবাকি যে কাজটি সেটি হচ্ছে যে আগুনটাকে পুরোপুরি নির্বাপন করা, সেই কাজটি ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা ইতিমধ্যে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটও বেশ সংখ্যায় কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং এখন 3টির মতো ইউনিট এখানে রয়েছে। বাকিগুলো তাদের অন্য অন্য জায়গায় যে ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো থেকে এসেছিল তারা সেগুলোতে চলে গেছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। যদিও এখনো পর্যন্ত কিছুটা কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, তবে ফায়ার সার্ভিসের ভাষ্যমতে এটি আসলে ভয়ের কিছু নেই। আর যেহেতু একটি ট্রান্সফরমার আগুনটিকে বেঁধে ফেলা গেছে, সে কারণেই কিন্তু ফায়ার সার্ভিস যেটি বলছে যে আগুন নিয়ন্ত্রণে আসায় যে অপারেশন, অর্থাৎ এই যে পাওয়ার গ্রিড কোম্পানির যে কাজটি সেটি কিন্তু সচল রয়েছে, অর্থাৎ একেবারে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়নি। আংশিকভাবে এই যে কাজটি সেটি কিন্তু চলছে, অর্থাৎ এই পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজটি বা বিদ্যুৎ সরবরাহের যে কাজটি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে, যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন ইওনো, এখানকার যে ইওনো রয়েছেন আবু বকর, সাভারের ইওনো, তিনি আমাদেরকে বলেছেন যে এই তদন্ত কমিটি গঠিত হবে, 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি রিপোর্ট দিবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো অথবা কেন আগুনটি লাগলো। যদিও প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসে কিন্তু আমাদেরকে জানাতে পারেনি যে আগুনটি কী কারণে লেগেছে। তারা বলেছেন যে তারা যেহেতু অগ্নি নির্বাপনের কাজে ব্যস্ত ছিলেন, যে কারণে সেই বিষয়টি তারা এখনও পর্যন্ত জানাতে পারেননি। তবে এখন এখানে ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে ইউনিটগুলো এসেছিল, এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন, পুলিশ সদস্যরা এসেছিলেন, তারা কিন্তু চলে গেছেন। এবং ফায়ার সার্ভিস, আপনি হয়তো নিশ্চয়ই চিত্রে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসও তাদের যে যন্ত্রগুলো যেগুলো পানিতে নামিয়ে দেওয়া হয়েছিল, পাম্পগুলো, সেগুলো তারা তুলে ফেলছেন। ইতিমধ্যে একটি পাম্প আমরা শুধুমাত্র দেখছি যে সেটি রান করছে, যদিও কিছুটা হালকা ধোঁয়া এখনো পর্যন্ত আসছে। তবে কবে নাগাদ এটি নির্বাপন হবে সেটি কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি। তবে তারা বলছে যে অল্প সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণ হবে। যে ভয়াবহতার কথা ছিল সেই ভয়াবহ বিষয়টি এখানে ঘটেনি, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়লে এখানে সেটি আসলে ভয়াবহ একটা রূপ নিতে পারত, কিন্তু তার আগেই ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে এবং একটি ট্রান্সফরমারের মধ্যেই আগুনটাকে বেঁধে ফেলাতে সেই আগুনটা নতুন করে কোনো ভয়াবহ রূপ ছাড়তে পারেনি। আপনি জানেন যে এই যে পাওয়ার গ্রিড কোম্পানির যে যেটিতে আগুন লেগেছে, পাওয়ার গ্রিড কোম্পানির যে গ্রিড অফিসটি, এই গ্রিড অফিস থেকে মিরপুর, গাবতলী সহ এই অঞ্চলের একটা বড় ধরনের বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই বিদ্যুৎ সরবরাহে এখনো পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি। যে ট্রান্সফরমারটিতে আগুন লেগেছিল শুধুমাত্র সেই ট্রান্সফরমারটি বন্ধ রাখা হয়েছে, যেটি আমাদেরকে পাওয়ার সার্ভিস নিশ্চিত করছে। এখন আরেকটি বিষয় থাকলো, সেটি হলো পাওয়ার গ্রিড কোম্পানি কর্তৃপক্ষ, তাদের কোনো বক্তব্য, তাদের এখানে কাউকে আমরা বক্তব্য দেওয়ার মতো কাউকে আমরা দেখিনি এবং তাদেরকেও আমাদেরকে নতুন করে কোনো তথ্য জানানি। যদি তারা জানাতো হতো তাহলে আরও বিস্তারিতভাবে বলা যেত যে এখানে ঠিক কী পরিমাণ অপারেশন হতো, কেন আগুন লেগেছে, সেই বিষয়গুলো বলা যেত। তো পাওয়ার গ্রিড কোম্পানির কোনো কর্তৃপক্ষ অথবা তাদের সাথে সংশ্লিষ্ট লোকজন এখনো পর্যন্ত মিডিয়ার সঙ্গে কথা বলেননি। তারা বলবেন কিনা সেটিও আমরা জানি না। তবে আমাদেরকে যতটুকু নিশ্চিত করেছে সেটি ছিল ফায়ার সার্ভিস নিশ্চিত করেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তো এই হলো সার্বিকভাবে সর্বশেষ পরিস্থিতি। যতটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। এখন পুরোপুরি আগুন নিভিয়ে বাকি যে কাজগুলো সেগুলো করবে। এরপর তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিলে হয়তো পুরোপুরি জানা যাবে যে কী কারণে আগুন লাগলো, কতটুকু ক্ষয়ক্ষতি হলো এই আমিনবাজারের আগুনে।